আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাইমারি প্রধান শিক্ষকের কিছু সুপার সাজেশন নিয়ে। গত ভিডিওতে আমি আলোচনা করেছি এর সিলেবাস নিয়ে, আর তার সাথে চেষ্টা করেছি কিছু সাজেশন দেওয়ার, কিন্তু এই ভিডিওতে আমি একদম সুপার সাজেশন যেটাকে বলে, যেটা না পড়লেই নয়। প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে। আমি এর কোশ্চিন বিশ্লেষণ মানে বিগত বছরের প্রাইমারির যত কোশ্চিন বিশ্লেষণ করে আমি যতগুলো পাইছি, যে টপিকগুলো পেয়েছি আমি সেই টপিকগুলো থেকে সংক্ষিপ্ত করে যেসব সাজেশনমূলক করা যায় আমি সেই সাজেশনগুলো তৈরি করেছি। এগুলো পড়লেই আশা করা যায় পরীক্ষায় 80-90% কমন পড়বে। আসলে সাজেশন তো আর সব সময় কাজে লাগে না, কিছু কিছু এক্সট্রা জিনিস তো পড়তেই হয়। তারপরেও আমি চেষ্টা করেছি যতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, এই টপিকগুলো এখানে অ্যাড করার। তো আমরা চলে যাচ্ছি এই সাজেশন। আর আমরা জানি যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে 100 মার্কের, তার মধ্যে 80 মার্ক এমসিকিউ আর 20 মার্ক ভাইবা। তো এই 80 মার্কের মধ্যে আছে বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। আমি এই চারটা সাবজেক্টকেই সংক্ষিপ্ত আকারে সাজেশন করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আসি বাংলা। বাংলা থেকে আমরা এইগুলো অবশ্যই পড়ব: পদ প্রকরণ, উপসর্গ অনুসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, কারক বিভক্তি, সমাস, সন্ধি, এগুলো থেকেই বেশি আসলে প্রশ্ন আসে। তারপরও আমরা বাংলা বাংলা সাহিত্য থেকে আপনারা পড়ে নেবেন। বাংলা সাহিত্য থেকে যেগুলো ইম্পর্টেন্ট কবি আছে সেগুলো আপনারা পড়ে নেবেন। পিএসসি থেকে যে 11 জন কবি বারবার পরীক্ষায় আসে, আসলে এখানে এক্সট্রা পড়ার দরকার নাই, শুধু বিগত বছরের প্রশ্নগুলোই আশা করি পড়লেই চলবে। আর পিএসসি যেগুলো যে 11 জন কবি সাহিত্যিকের বারবার প্রশ্ন করে, সেখান থেকেই পড়লেই চলবে। আর আমরা মুখস্থ বিদ্যায় চলে যাচ্ছি যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান, শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, বাগধারা, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন করে। আমরা অবশ্যই এইগুলো অনেক ভালো করে পড়ার ট্রাই করব। আর ব্যাকরণের এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে, আর এক্সট্রা পড়ার দরকার নাই। আমরা এখন সাধারণ জ্ঞান আলোচনা করি। সাধারণ জ্ঞানের এখানে আসলে দুইটাই অ্যাড করা হয়েছে। আপনার বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি, সাথে বিজ্ঞান কিছু আসে, অত বেশি আসে না। বিজ্ঞান থেকে 2-3টা প্রশ্ন আসে, ওখানে এগুলা দুইটা পড়লেই বেশি, একটা না পড়লেও হবে। তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান অংশে সভ্যতা ও বিশ্ব পরিচিতি, ভাষা আন্দোলন, জুলাই অভ্যুত্থান, মহাদেশ, মুদ্রা, উপনাম, আন্তর্জাতিক পুরস্কার, সম্মাননা, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন। অবশ্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সংগঠন থেকে প্রতিবারই প্রশ্ন আসে, আমরা এগুলো দেখে নিব। আর বাংলাদেশ সংবিধান, এখান থেকেও মাস্ট প্রশ্ন আসে। তারপরে ভূপ্রকৃতি, আবহাওয়া ও নদ নদী, এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান। আর সাধারণ জ্ঞানের সাথে আপনারা একদম পরীক্ষার আগে একদম রিসেন্ট যে তথ্যগুলো থাকবে সেগুলো আপনারা অবশ্যই চোখ বুলাই নেবেন। যে কোনো একটা বাজারে অনেক রাইটারের বই পাওয়া যায়, আপনারা যে কোনো একটি রাইটারের বই পড়ে গেলেই হবে। বেশি কিছু না, সামান্য কিছু যেগুলো আর কি 2-3 মাসের মধ্যে যে সাম্প্রতিক যে বিষয়গুলো আপডেট হবে সেগুলো পড়ে গেলেই হবে। আর বিজ্ঞান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, যতটুকু পারা যায় বিগত সালের কোশ্চেনগুলো দেখলেই হবে। আর স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানটা আর পরিবেশ বিজ্ঞানটা একটু ভালো করে পড়ে নিলেই হবে, কারণ এখান থেকে প্রতি বছর বেশি প্রশ্ন আসে। এখন চলে যাই ইংরেজি। ইংরেজিতে আমরা সচরাচর জানি যেগুলো টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে: পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, ক্লজ, সেন্টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, সেন্টেন্স কারেকশন, খুব একটা ইম্পর্টেন্ট। এগুলো আসলে শর্ট করে, মানে যেগুলো প্রতি বছর বারবার প্রশ্ন আসে সেখান থেকে সাজেশনটা করা। আর মেমোরাইজিং পার্ট তো এগুলো পড়তেই হবে, এগুলো আসলে স্কিপ করার কোনো সুযোগ নাই, কারণ এখান থেকে এগুলো থেকে 5 থেকে 6 মার্ক প্রতি বছর প্রশ্ন আসে। এই সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ, স্পেলিং, অ্যাপ্টিটিউড, প্রিপোজিশন, এখান থেকে 5 থেকে 6 মার্ক অনায়াসে প্রশ্ন আসে। তো আমরা অবশ্যই এগুলো পড়ে নিব। আর গণিত অংশ খুব বেশি বড় করে নিই একদম, এগুলো পড়তেই হবে, মানে না পড়ার কোনো সুযোগই নেই। এইগুলো পড়লে আশা করা যায় গণিত অংশ কমন পাওয়া যাবে।
তার মধ্যে বাস্তব সংখ্যা, শতকরা, সুদ কষা, অনুপাত সনুপাত, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, সূচক লগারিদম, আর রেখা, কোণ ও ত্রিভুজ। আর এটা হচ্ছে জ্যামিতি থেকে বৃত্ত, ক্ষেত্রফল, ক্ষেত্রফলটার আর কি সবগুলোরই দরকার, ক্ষেত্রফল নির্ণয় করা থেকে আসে। আর এইটুক, এই পার্টটা হচ্ছে জ্যামিতির পার্ট। অবশ্যই রেখা, কোণ ও ত্রিভুজ এটা হচ্ছে বেসিক থেকে আমরা শিখে নিব, কারণ এখানে বেসিক থেকেও কোশ্চেন আসে। আর সব কিছুর যেগুলো আছে, ক্ষেত্রফল, বৃত্ত, চতুর্ভুজ, এগুলো আমরা অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়ে নেব। এই ছিল আমার সংক্ষিপ্ত সিলেবাস। বিস্তারিত আরও আলোচনা করব সামনে, যদি আরও কোনো কিছু পড়তে হয় বা কোনো কিছু মনে হয় আমার যে আরও কিছু সাজেশন দেওয়া দরকার, অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সবাই আপাতত এই সাজেশন ফলো করেই পড়তে থাকুন। পরীক্ষা আশা করা যায় ডিসেম্বরে বা জানুয়ারির প্রথম দিকে হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পিএসসি একটা বলে দিছে, ধারণা করছে, ডেট এখনও দেয়নি। আশা করা যায় আপনারা এই আর বেশি সময়ও নাই, 1.5 মাস 2 মাসের মধ্যে আপনারা খুব ভালো করে একটা প্রিপারেশন নিয়ে নেন, আশা করি কাজে লাগবে। তো ধন্যবাদ। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।